হাই গাইস, আমরা আসছি তানোর বিলকুমারী বিলের মাঝখানে। আপনারা এই তানোর বিলকুমারী বিলের যে ভিউ আমরা যদি ছেড়ে দিই হয়ে যাবে ফরেও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিলকুমারী বিলের যে এরিয়াটা, আমরা অনেক শুনেছি এই যে হাসাইগাড়ি বিল, তারপরে চলন বিল। আমাদের এই বিলকুমারী বিল কিসের কম আছে বলেন? কোনো বিষয়ে কমতি নাই। দাদা, আমাদের বিলকুমারী বিলে যে ভিউ ছাড়লে ফর ইউ, ভিডিও ছাড়লে ফর ইউ। তো আমাদের এই বিলকুমারী বিলে কি নাই বলেন? দেখেন সব কিছুই আছে। আমাদের শুধু যোগাযোগ ব্যবস্থাটা খারাপ, রাস্তাটা খারাপের জন্য এখানে সেভাবে দর্শনার্থীরা আসতে পারে না। তো যোগাযোগ ব্যবস্থাটা যদি রাস্তার উন্নয়ন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই বিলকুমারীকে ঘিরে অনেক বড় একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। অনেক কিছুই আছে, আরও অন্য অন্য জায়গা যেগুলো ভাইরাল হয়েছে, যেমন ঠিক আছে হাসাইগাড়ি বিল, পাটুলটা কিন্তু সে একটা গোটা বাংলাদেশে একটা সাড়া ফেলে দিয়েছে, মিনি কক্সবাজার নামে। তারপর হাসাইগাড়ি, তা হাসাইগাড়ি বিলটা কিন্তু সেভাবে কিন্তু বড় নয়, দেখার মতো কিছুই নাই, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো, রাস্তাটা ভালো, সেজন্য সেই জায়গাটা ভাইরাল হয়েছে। তো আমাদের উচিত যে সকল তানোরের কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক যারা আছে, প্রশাসন আছে, তো আমাদের বিলকুমারী বিলের সৌন্দর্যগুলো তুলে ধরা, ভিডিওর মাধ্যমে তুলে ধরা, বেশি বেশি ভিডিও করা, পোস্ট করা। আর আমাদের যে কাজগুলো বাকি রয়েছে, আমাদের সকলকে দাবি তোলা উচিত অতি তাড়াতাড়ি যেন এই আমাদের এই কাজগুলো, অসমাপ্ত কাজগুলো যেন সম্পূর্ণ হয়। তাহলে দেখা যাচ্ছে এগুলো সব কিছু যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের এখানে একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে, একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। আমরা চাইলে কিন্তু সম্ভব, তাই সবাইকে অনুরোধ করে বলবো যে সকল কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক যারা রয়েছেন সবাই একটু বেশি বেশি করে আমাদের এই বিলকুমারী বিল নিয়ে ভিডিও করেন, একটু ভাইরাল করার চেষ্টা করুন। এই যে সেই বিলকুমারীর বিলের ভাইরাল ব্রিজ, আপনারা যে যেখান থেকে যারা আসতে ইচ্ছুক আপনারা আসতে পারেন, এই জায়গাটা উপভোগ করতে পারেন। খুব সুন্দর পর্যটন কেন্দ্র। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার দর্শক ঘুরি ফিরি করে, যা খুব সুন্দর লাগে। আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। এই সে আমাদের বিলকুমারী বিল। কি নাই বলেন এই বিলকুমারী বিলে? আনন্দ, বিনোদন সব কিছু উপভোগ করতে পারবেন। শুধু এই রাস্তাটার অবস্থা দেখেন, এই রাস্তাটার জন্য অনেক পর্যটক, ঠিক আছে, যারা ভ্রমণ পিয়াসী তারা আসে না, কিন্তু একবার এসে তারপর দ্বিতীয়বার আসতে চায় না। এই রাস্তাটার জন্য আমাদেরকে আসতে বিরক্ত লাগে, বাজে অবস্থা। মোটরসাইকেল নিয়ে খুব একটা অসুবিধা হয় না, মোটরসাইকেল বাদে আরও অন্যান্য যে সকল যানবাহনগুলো আছে আসতে খুবই কষ্ট হয়। অনেক সময় অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। কিন্তু তো আমি প্রশাসনের বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা অতি শীঘ্রই আমাদের এই তানোর বিলকুমারী বিলের যে রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা আছে অতি তাড়াতাড়ি আপনারা একটু, ঠিক আছে, উন্নয়ন করার ব্যবস্থা করেন। আপনারা লক্ষ্য করছেন এই যে আমাদের বিলের মাঝখানে অতি সংখ্যক নৌকা ভ্রমণের জন্য পর্যটকরা চলে আসছে। দৃষ্টিনন্দন কেড়ে নেবে এরকম একটি জায়গা। আপনারা যে যেখান থেকে পারেন, যারা যারা ইচ্ছুক আমাদের তানোর বিলকুমারী বিলে আসতে পারেন। একটি দৃষ্টিনন্দন জায়গা, যা সুন্দর উপলব্ধি করতে পারবেন। এই যে সামনে তানোর বিলকুমারী বিলের যে ব্রিজ, ভাইরাল ব্রিজ, এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব সময় লোকে লোকারণ্য হয়ে থাকে, যদিও দুপুর হয়ে গেছে, যার জন্য এখানে লোক সংখ্যা খুবই কম। তো বেলা 2টা, 2:30, 3টার দিকে
অনেক পর্যটকরা এখানে আসে। যদি করতে চাও চিন্তারে চলে এসো আমাদের তানোর বিল কুমারী। এখানে রং বেরঙের নৌকা থাকে, সে নৌকাতে আমরা নৌকাগুলো দেখানোর চেষ্টা করব। সামনে নৌকাগুলো আছে। এখানে দূর দূরান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটররা এসে থাকেন, ভিডিও ধারণ করেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের তানোর বিলকুমারী বিলে পর্যটকগুলো আসতেই থাকে প্রতিদিন নিয়ত। আপনারা আসতে পারেন এখানে, খুব সুন্দর জায়গা। আমরা সেই কাঙ্ক্ষিত তানোর বিলকুমারী বিলের যে ভাইরাল বৃষ্টির কাছে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই তানোর বিলকুমারী বিলের ভাইরাল ব্রিজ। এই যে নৌকা ভ্রমণে চলে আসছে। খাবে ভালো সামনে বানায় এই দেখলা একটা থামনেল বানায় খালি ছাড়া দিল না সামনে আপনি দিলে সেই যাত্রী ছাউনি বলেন মদ না দেখি তুই দেওয়ার আগে তুমি দেওয়ার পর আমি বলা শেষ করলাম। এই রাস্তাটা আবার তালে গাছে বসাইনি, তালে গাছ তো রাস্তা কত পরে লাগাই কালার গেটিং করবো না লম্বা হবে না, এটা খাটো গাছ ব্যাটারি লম্বা হলে খুলে দিয়ে এই তুলা মাটি কেন ওটাকে আমি নিবই না, ছেড়ে দেবো।